This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. সৌম্যবাবু, এই যে বিষয়টা সামনে আসছে, এক তো সম্পত্তির বিষয় সামনে এসেছে, কিন্তু সন্দীপ ঘোষের এত বাড়বাড়ন্তের কারণের জায়গা মূলত কি? এত প্রভাব প্রতিপত্তি কি বলছেন আপনারা? দেখুন, সন্দীপ ঘোষ এনার নামটা আমরা তো এতদিন জানতাম না, কেউ কেউ শুনেছিলাম যারা মেডিকেল এডুকেশন সার্ভিসের সঙ্গে যুক্ত আছেন। এখন হঠাৎ সেই নামটা এত ফেমাস হয়ে গেল এত রাতারাতি, সেটার তো একটা কারণ আছে, এবং সেই কারণটা অত্যন্ত নোংরা, অত্যন্ত নীচ, অত্যন্ত খারাপ। উনি যদি আজকে একটা মহান কাজের জন্যে, উনি যদি আজকে একটা ভালো কাজের জন্য, উনি যদি আজকে একটা প্রগতিশীল কাজের জন্য যদি উনি বিখ্যাত হতেন, তাহলে হয়তো আমরা বেশি খুশি হতাম। কিন্তু আজকে উনি বিখ্যাত হয়ে গেছেন আমাদের পশ্চিমবাংলার জনসাধারণের কাছে, যে তার তার অধীনে থাকা যে আরজিগড় মেডিকেল কলেজ, সেই মেডিকেল কলেজেই রাত্রিবেলা কাজ ডিউটিরত একজন চিকিৎসক, তাকে খুন এবং ধর্ষণ হতে হচ্ছে। এবং পরবর্তীকালে আমরা দেখা যাচ্ছে তার ভূমিকা, তার 15 দফা কেন, তার কত দফা অভিযোগ আছে সেটা আপনারাই ঠিক করবেন, পুলিশ ঠিক করবে, সিবিআই ঠিক করবে। ওনাকে আমরা দেখতে পেলাম যে সেই চিকিৎসক ছাত্রীর মৃত্যু হওয়ার পর পোস্টমর্টেম যে উনি করলেন, পোস্টমর্টেম উনি এফআইআর দায়ের না করেই পোস্টমর্টেম করলেন। এটা তো ওনার ডাক্তারি নলেজে থাকা উচিত। আমরা অন্তত জানি যে পুলিশকে এফআইআর করতে হয়। ফার্স্টে যদি আমরা একটা দেখি একটা কোথাও একটা যে ফাউল ঘটনা ঘটেছে, তখন আমরা কি করি? পুলিশকে ইনফর্ম করি, পুলিশ এফআইআর করি। অর্থাৎ কোথাও কি লুকোনোর চেষ্টা, এই অভিযোগ তো বারবার করে এসেছে, আমরা খোঁজার চেষ্টা করব। এবং বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।